তখন তার মা বলছে, ওরে গোপাল, তোর ঘরে পিতা নয়। আমি যদি তোকে পাঠাই মেলা, তাহলে যে তোর পিতা এসে যদি আমার সাথে যদি বকাবকি করে, তখন আমি কি উত্তর দেব? ছেলের বায়না তো। মাকে বলছে, মা আমি মেলা যাব, বাবা ফিরে আসার আগে আমি বাড়ি চলে আসবো। তা ছেলে বায়না ধরলে কি করেন আপনারা? কি করেন গো? তার কথা তো শুনতে হয়, তাই তো? তখন মা ছেলেকে 2 টাকা দিয়ে বলছে, মেলা যাবে যা, কিন্তু যেন মেলাতে যেন কোনো ওই আবল তাবল খাবার যেন খাস না। তখন গোপাল বলছে, মা বেশ ঠিক আছে, এবার আমাকে যেতে দাও। তখন গোপাল বন্ধুদের সাথে মেলা চলে গেল। মেলা যে গিয়েছে প্রথমে দেখতে পেয়েছে একটা নাগর দোলনা। সেই সবাই মিলে সেই নাগর দোলনাতে আজ চড়েছে। এই বলে এটা সেটা করে সব পয়সা তার কাছে শেষ হয়ে গেছে। ঘর আসার সময় একটি বাঁশি কিনেছে। সেই বাঁশিটা বাজাতে বাজাতে ঘর চলে আসছে। আর এদিকে আমার মা ছেলের জন্য চিন্তায় ঘর আর বাহির করছে। তখন গোপাল যে বাঁশি বাজাতে বাজাতে আসছে, তখন মা ভাবছে, ওই তো আমার গোপাল আসছে। যে গোপাল ঘরে ফিরে এসেছে, মায়ের সে প্রথমে কোথা থেকে চোখ গেল গো? ছেলের পেটের পানে, যে আমার গোপাল কিছু খেয়েছে তো। আমরা মায়েরা কি করি? ছেলে যখন কোথাও বাইরে যায়, আমরা আগে জিজ্ঞাসা করে, খেয়েছো তো? তাই মায়ের সেই ছেলের পেটের দিকে চোখ। মাকে বলছে, মা আমি ভালোই মেলা ঘুরেছি আর অনেক কিছু কিনেছি। তখন মা জিজ্ঞাসা করছে, হারে গোপাল, আমি যে তোকে মেলা দেখতে পাঠালাম, তাই তুই আমার জন্য কি এনেছিস? তেমনি আমাদেরকে একদিন জিজ্ঞাসা করবে, এই ভবে এসেছি আমরা কি করতে গো? মেলা করতে। আমাদের গোবিন্দ আমাদেরকে এই ভবে পাঠাইছে কি করতে? মেলা করতে। কে কেমন ব্যবসা করতে পারছো? তেমনি আমাদের তো এ ভব ছেড়ে সেই পারে যেতে হবে। আমরা এই জগতে সারা জীবন থাকবো না, মেলা করতে এসেছি। তাই আমরাও এই জগতে মেলা করতে এসেছি। যখন আমরা এই জীবনটা যখন আমাদেরকে ছেড়ে চলে যাবে গোবিন্দর কাছে, তখন আমাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা আমার জন্য কি এনেছো? কি এনেছো ভক্ত? আমার জন্য কি এনেছো?